ঘুম থেকে উঠেই মনে হয় কি খাবো। তো সকালে এখানে ভাতটা গরম করতে বসিয়েছি। রাতের অনেকগুলো ভাত আছে, আর এখানে ডাল, পেঁয়াজকলি সবই আছে। আর আমি ভাবছি একটা ডিম ভেজে নেব, তাহলে সকালের খাবারটা খুব জমজমাট হয়ে যাবে। তো একটা ডিম পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ দিয়ে গুলে এখানে ভাজতে দিলাম। সকালের খাওয়া শেষ, এবার দুপুরে রান্না জোগাড় করতে হবে। তো এখানে আমি যা সবজি বাসায় ছিল মোটামুটি সবই কেটে নিয়েছি। দুপুরে রান্নার চালটাও ভিজিয়ে রাখলাম। আর এখানে রান্নাঘর সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন এখানে গোসলের পানি গরম হচ্ছে, আর এখানে গরুর মাংস কষাচ্ছি। যে ঠান্ডা পড়েছে, পানি গরম ছাড়া গোসলই করা যাবে না। পানিটা গরম হয়ে যাবে, তারপরে সবজিটা বসাবো আমি। তো মাংসটা ঢাকা দেওয়া থাক, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাক। মাংসের পানি টেনে গেছে। পানি দিইনি, মাংস থেকে যা পানি বের হয়েছে সেগুলো দিয়ে কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলু ছাড়া মাংস কল্পনাই করা যায় না। যে কোনো মাংসের ভিতরে একটু আলু না হলে ভালো লাগে না। এবার ঝোলের পানিটা দিয়ে দেব। আর এখানে অনেকগুলো পেঁয়াজ, মরিচ দিইনি এখনও, কাঁচামরিচ দেবো পরে। আগে সবজিটা হাতে মেখে নেব সব রকম মশলা দিয়ে, তারপরে মরিচ দেবো, তা না হলে খুব হাত জ্বালা করবে। আর শীতের সবজি এরকম হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো হাত ধোয়ার পানিটাও আমি দিয়ে দিয়েছি, সেই সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এবার বসিয়ে দেব। মাংসটা একটু নেড়ে চেড়ে দিলাম, আর এদিকে আমার সবজিটাও প্রায় হয়ে গেছে। আর এখানে রান্না করতে করতে আমি সব থালা প্লেটগুলো ধুয়ে নিয়েছি। তো এই তো আমার সবজি রান্না হয়ে গেছে, আমি একটা বাটিতে আজর করে নিয়েছি। আর এবার দুপুরে খাওয়া দাওয়া করব। আর এই হলো আমার গরুর মাংসের ফাইনাল লুক। আজকে সারাদিন কোনো রোদ নেই, কাপড় ধুয়েছি, শুকাবে বলে তো মনে হচ্ছে না। তো আমি এখন দড়িটা নিয়ে নিয়েছি, কাপড়টা দিয়ে ফ্যান ছেড়ে দেব। কাপড় ঘরে মেলতে হবে, সারাদিন রোদ নেই তো শুধু শুধু বাইরে রেখে দিয়ে লাভ নেই। আমি এখন ঘরের ভিতর কাপড়টা মেলে দিয়ে ফ্যানটা ছেড়ে দিই, তাহলে অন্তত শুকিয়ে যাবে, তা না হলে সব গন্ধ হয়ে যাবে কাপড়। ভিজা কাপড় সব নিয়ে এসেছি, এবার নেড়ে দেওয়ার পালা। আর মোজাগুলো সব খাটের এখানটাতে দিয়ে দিয়েছি। এই ঘরে যেহেতু আমরা শুই না, তো সমস্যা হবে না। আর মাংস আছে তো রাত্রে একটু ভাবলাম পরোটা খাই, দোকান থেকেই এনেছে পরোটাটা, আর আমি এখন গরম করে নিচ্ছি। সন্ধ্যার দিকে এনেছিল, এখন একটু শক্ত হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। তো এত বড় বড় পরোটা জানি না কতটুকু শেষ করতে পারবো দুইজন মিলে। তো এই হলো আমাদের রাতের খাবার, মাংস আর পরোটা আর সবজি।